আসসালামু আলাইকুম। কোরবানির গরুর গোশত দিয়ে আজকে আমরা বাসায় সবাই মিলে রুটি পিঠা খাবো। সঙ্গেই থাকুন, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। গরুর গোশত রান্না করা প্রায় শেষ। রুটি পিঠা খাওয়ার জন্য গরুর গোশতে একটু ঝোলের পরিমাণ বেশি রাখতে হয়। আতপ চালের গুঁড়া সিদ্ধ করা হলো। বরিশালে আমাদের অধিকাংশ মানুষই রুটি পিঠা পছন্দ করে, বিশেষ করে শীত মৌসুমে হাঁস রুটি, যেটা আমাদের এখানে খুবই জনপ্রিয়। চালের গুঁড়া সিদ্ধ করা হলো। এবার চালের গুঁড়োটাকে যেটাকে বরিশালের ভাষায় বলে কাই, এটা মাজা হলো। এটা সুন্দরভাবে মাজতে হয় যাহাতে রুটিগুলো না ফেটে যায়। এটা মাজার উপর ডিপেন্ড করে। মাশাআল্লাহ, রুটিগুলো খুব সুন্দর হচ্ছে, একটা রুটিও ফাটবে না আশা করা যায়। পাশে আমার সিরাত সোনামণি, সেও দুষ্টমি করছে। সে পাটিতে বসে রুটি পিঠা কাই মাজতেছে, যেটাকে বরিশালের ভাষায় কাই বলা হয়। অনেক জায়গায় এটাকে ডো বলে। আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন। আমাদের বরিশালে এটা কাই বলা হয়। আর কাই মাজতে একটু হাতের শক্তি দিয়ে মাজতে হয় যাহাতে কাইটা নরম হয়, তাহলে রুটিগুলো খুব সফট হবে এবং খেতে মজাদার হবে। আজকে শুক্রবার, তাই আমার অফিস বন্ধ। আমিও সবার সাথে সহযোগিতা করছি। রুটি বেলা প্রায় শেষ, আমাদের কাজ প্রায় শেষের পথে। এরপরে রুটিগুলো ভাজা হবে। রুটি ভাজার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। মাশাআল্লাহ, রুটিগুলো কাইটা সফট হওয়ার কারণে, রুটিগুলো নরম হওয়ার কারণে প্রত্যেকটা রুটি আশা করা যায় এভাবে ফুলবে। আর ফুলা রুটি দিয়ে গরুর গোশত ঝোল খাওয়া খুবই মজাদার। যারা আমার বরিশালের ভাই বোনেরা আছেন, ভিডিওটি দেখবেন, তারা অবশ্যই জানেন যে ফুলা রুটি দিয়ে গরুর গোশের ঝোল দিয়ে খুবই মজাদার। রুটি বানানো শেষ। এখন আমার সিরাত আর আমাদের মেহমান আমার বোনের ছেলে সাদিকুর রহমান মজা। সাদিকুর কেমন হয়েছে? টেস্ট করছে কেমন হচ্ছে। বিসমিল্লাহ বলছো? ভালো হচ্ছে। সিরাত লাইক দিচ্ছে যে হ্যাঁ, রান্নাটা খুব ভালো হচ্ছে এবং গোশের কালারটাও খুব সুন্দর হচ্ছে। খাও খাও। এবার আমি একটু টেস্ট করে দেখব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।